ভি-নেকের কুর্তিগুলো অনেকদিন ধরে ট্রেন্ডিংয়ে চলছে, তো তাই ভাবলাম যে ভি-নেকের মধ্যে একটা ভিডিও বানা যাক। তো আজকে আমি করব ভি-নেকের মধ্যে একটা সুন্দর ডিজাইন। তো আমি প্রথমেই কাপড়ের নিচে একটা মোটা কাগজ দিয়ে নিয়েছি যাতে রংটা নিচে না লেগে যায়, সেই কারণে। প্রথমেই আমি গলার এক সাইডটাতে কয়েকটা ছোট ছোট পদ্ম ফুল এঁকে নিচ্ছি। এই কালারটা সাদা আর গোলাপি রং মিক্সড করে আমি একদম হালকা একটা গোলাপি কালার করে নিয়েছি। নিয়ে আমি ছোট ছোট পদ্ম ফুলগুলো এঁকে নিয়েছি। এবার আমি একদম ডার্ক কালারের যে গোলাপি রংটা আছে সেটা দিয়ে পদ্ম ফুলের আউটলাইনগুলো করে নিচ্ছি। আউটলাইনগুলো করলে কি পদ্ম ফুলটা ভালো করে বোঝা যায় আর দেখতে বেশ সুন্দর লাগে। তো আমি একটা একটা করে প্রত্যেকটা পদ্ম ফুলের আউটলাইনগুলো করে নিচ্ছি। পদ্ম ফুলগুলো খুব বেশি বড় হলেও চলবে না, আবার খুব বেশি ছোট হলেও চলবে না। মাঝারি সাইজের করলে দেখতে ভালো লাগছে। তো সেই কারণে আমি মাঝারি সাইজের করে দিয়েছি। আর এক সাইডটাতে 3টে কি 4টে করে ফুল পড়বে। তো এমন করে একটা একটা করে আমি প্রত্যেকটা পদ্ম ফুল এঁকে নিচ্ছি। এবার এই পদ্ম ফুলের মাঝখানে যে পাপড়িগুলো আছে ওখানে একটু সাদা রং দিয়ে হাইলাইট মতো করে দেব, তাহলে ওটা আরো বেশি ফুটবে আর দেখতে বেশ ভালো লাগবে। তো সেই জন্য আমি সাদা রংগুলো দিয়ে মাঝখানে পাপড়িগুলোতে একটু হাইলাইট করে দিয়েছি। এবার একইভাবে গলার অন্য সাইডটাতেও আমি সেম একই পদ্ম ফুলগুলো এঁকে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা পদ্ম ফুলের সাথে একটা একটা করে লতা এঁকে দেবো, একদম ছোট ছোট করে। তো ছোট ছোট করলে জিনিসটা আরো বেশি ভালো লাগে। তো আমি প্রত্যেকটা পদ্ম ফুলের সাথে একটা একটা করে লতা এঁকে দিচ্ছি প্রথমে। আর এই কালারটা সাদা আর ডার্ক যেই সবুজ কালারটা আছে ওটা মিশিয়ে একটু হালকা করে নিয়েছি। খুব বেশি গাঢ়ও না, আবার খুব বেশি হালকাও না। তাই এই কালারটা বেশি ভালো লাগছে। আমি আজকে কোনো পেন্সিল দিয়ে আউটলাইন করে নিইনি বা কোনো কিছু এঁকেও নিইনি। আমি ফ্রি হ্যান্ডেই করছি, কেননা আমার খুব একটা বেশি সমস্যা হচ্ছে না, সেই কারণে আমি ফ্রি হ্যান্ডেই এগুলো করে নিচ্ছি। তো তোমরা যারা প্রথমে করবে ভাবছো বা যাদের একটু সমস্যা হবে মনে করছো, তো তারা প্রত্যেকে একটু পেন্সিল দিয়ে এঁকে নিও প্রথমে, তারপর রং দিয়ে নেক্সট স্টেপটা করো। এবার একটা একটা করেছি বলে ফাঁকা ফাঁকা লাগছিল, সেই কারণে আমি আরো কয়েকটা লতা মাঝখান বরাবর দিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দিয়েছি, তাহলে দেখতে সুন্দর লাগছে। এই ধরনের ডিজাইনগুলিতে যত বেশি পরিমাণে লতা আঁকা যায় তত বেশি সুন্দর লাগে আর ফাঁকা ফাঁকাও লাগে না। এবার আমি ডিজাইনের মাঝখানে হলুদ রঙের গোল গোল করে এঁকে নেব। প্রত্যেকটার মাঝখানে মাঝখানে হলুদ রং দিয়ে দেবো যেন ফাঁকা অংশটা না থাকে আর ফাঁকা ফাঁকাও না লাগে। এইভাবে প্রত্যেকটা ভরাট করে দেবো। এবার যে সবুজ রংটা আমি ব্যবহার করেছিলাম সেই সবুজ রংটা একদম অল্প পরিমাণে নিয়ে প্রত্যেকটা হলুদ রঙের মাঝখানে মাঝখানে পাতার আকারে শেপ দিয়ে দেবো। হলুদের সাথে সবুজ আউটলাইনটা দেওয়ার পর অনেকটা কচি কলাপাতার কালারে চলে এসেছে আর জিনিসটা দেখতেও বেশ সুন্দর লাগছে। তো আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ডিজাইনের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি প্রতিনিয়ত চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আনার। তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও এই ভি নেকের মধ্যে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। আর তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে, একদমই সোজা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।